যদি আপনি খাবার দিতে না পারেন, মানুষের পেটে যদি ভাত জোগানো না যায়, কোন সংস্কার খেয়ে মানুষ কিন্তু হজম করতে পারবে না। কোন সংস্কারে কোনো ট্যাবলেট খেয়ে মানুষের ক্ষুধা নিবারণ হবে না। সংস্কার কারা চাচ্ছে? আমরা রাজনৈতিক দলগুলো সংস্কার চাই, গণতন্ত্র মঞ্চ সংস্কার চাই, আমার শিক্ষিত মধ্যবিত্তরা তারা সংস্কার চান, আমার ছাত্র তরুণরা সংস্কার চান। কিন্তু দেশের ৮০-৮৫% মানুষ সংস্কারের আগে তারা তাদের খাবার চায়, কর্মসংস্থান চায়, নিরাপত্তা তারা নিশ্চিত তারা দেখতে চায়। গভীর ক্ষোভের সাথে লক্ষ্য করেছি গতকাল কুমিল্লাতে একজন মুক্তিযোদ্ধা বীর প্রতীককে যেভাবে প্রকাশ্যে গলায় জুতা পরিয়ে তাকে অবমাননা করা হয়েছে, আমি ঘটনার তীব্র নিন্দা জানাই, আমি ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। তিনি যদি কোনো অন্যায় করে থাকেন, প্রচলিত আইন তাকে অনুসরণ করবে, কিন্তু যেভাবে তাকে অপমান করা হয়েছে, বাস্তবে এটা মুক্তিযোদ্ধাদেরকে একটা অবমাননার মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। আমরা অনতিবিলম্বে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত, রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক সবাইকে আপনারা চিহ্নিত করে আইনের আওতায় আনবেন, তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। আমি একই সাথে গভীরভাবে শোক প্রকাশ করছি, গতকাল আমাদের পণ্য পরিবহন যে বাণিজ্যে জাহাজে যেভাবে 7 জন মানুষকে গলা কেটে হত্যা করা হয়েছে, খুবই মর্মান্তিক, নৃশংস, পৈশাচিকভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। আমরা ঘটনার তীব্র নিন্দা জানাই, ঘটনার প্রতিবাদ জানাই। এটা কি ডাকাতির জন্য, নাকি এর পেছনে অন্য কোনো বিষয় যুক্ত আছে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দাদের উচিত হবে এটা খুঁজে বের করে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা। সরকার বাস্তবে যে ভালোভাবে দেশ চালাতে পারছে না, এটা কোনো রাজনীতিকদের কথা না। 100 জন মানুষকে জিজ্ঞেস করলে 90-95 জন বলবে যে বাস্তবে সরকার সদিচ্ছা থাকলেও, কিছু আন্তরিকতা দেখা গেলেও, কিন্তু বাস্তবে তারা দেশ পরিচালনায় একের পর এক তারা ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছেন। একটা সামাজিক নৈরাজ্য চলছে, একটা বিশৃঙ্খলা চলছে, মানুষের জানমালে একটা নিরাপত্তাহীনতা এখনো দেখা দিয়েছে। মানুষের জানমাল, তার আব্রু, তার সম্ভ্রম এখনো পর্যন্ত নিরাপদ হয় নাই। অন্তর্বর্তী সরকারকে ইতিমধ্যে তারা 4 মাস পার হয়ে গেছে। এখন বলতে চাই, এখনো যদি আপনারা মানুষের জানমালের হেফাজত করে যদি নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, তাহলে কিভাবে বাকি কাজগুলো আপনারা সম্পন্ন করবেন? এত বড় জনসমর্থনের পরে রাজনৈতিক দলগুলো আমরা এক কাট্টা আপনাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছি, তারপরেও আপনারা সামান্যতম যে দায়িত্ব মানুষের নিরাপত্তা হেফাজত করবেন, সেটা পর্যন্ত এখনো করতে পারেন নাই। সরকারকে বলতে চাই, কোথায় আপনার দ্বিধা, কোথায় আপনার সংশয়, কোথায় আপনার দলাচল? এগুলো বন্ধ করে দেশব্যাপী যে নৈরাজ্য চলছে, যে সামাজিক বিশৃঙ্খলা চলছে, এগুলোকে বন্ধ করেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেশাদারি দায়িত্বের মধ্যে যুক্ত করেন। খুনি অপরাধী এদের রাজনৈতিক যে চেহারাই থাকুক না কেন, সবাইকে আইনের আওতায় আনবেন, গ্রেফতার করবেন, ওদেরকে বিচারের ব্যবস্থা করবেন। এভাবে কোনো দেশ চলতে পারে না। 2 নম্বর কথা হচ্ছে, আপনারা জানেন বাজার পরিস্থিতি এখনো পর্যন্ত বেসমান। এখনো পর্যন্ত নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। প্রতিদিন এখনো পর্যন্ত হাজার হাজার কোটি টাকা মুনাফাখোর সিন্ডিকেট অশুভ আঘাত করে এখনো তারা মানুষের পকেট থেকে প্রতিদিন টাকা তারা লোপাট করছে। আমরা আগে জানতাম সরকারের সাথে সিন্ডিকেটের যোগাযোগ আছে, সিন্ডিকেটের ভাগ বাটোয়ারা, সিন্ডিকেটের মুনাফা, মানুষ থেকে যে টাকা তারা আদায় করে তার ভাগ বাটোয়ারা উপর থেকে নিচ পর্যন্ত নাকি বন্টন হয়। কিন্তু এখন অন্তর্বর্তী সরকার অভ্যুত্থানের পরে যে সরকার গঠন হয়েছে,
আপনাদের সাথে তো কোনো সিন্ডিকেটের সম্পর্ক থাকার কথা না। আপনাদের সাথে আমরা বিশ্বাস করতে চাই আপনাদের সাথে কোনো মুনাফাখোর, কোনো বদমাশ, কোনো মাফিয়া, কোনো দুর্বৃত্ত বাজারকে তারা নিয়ন্ত্রণ করে মানুষকে তারা আজকে যারা পকেট খালি করছে এদের সাথে আপনাদের কোনো সম্পর্ক থাকার কথা না। আমরা বিশ্বাস করতে চাই তাহলে বাজার কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না? আপনারা যে সমস্ত পণ্যের শুল্ক আপনারা কমিয়ে ফেলেছেন, আমদানি শুল্ক কমিয়ে ফেলেছেন, খুচরা বাজারে তারও কোনো প্রতিক্রিয়া পর্যন্ত নাই। খুচরা বাজারে সেসব জিনিসেরও দাম কমে নাই। খাদ্যপণ্যের মুদ্রাস্ফীতি 14% উপরে এখনো পর্যন্ত। কোথায় যাবে সাধারণ মানুষ? অভ্যুত্থানের পরে যে মানুষের আনন্দ করবার কথা, উচ্ছ্বাস করবার কথা, বিজয় করবার কথা, সে মানুষ প্রতিদিন খাবারের জন্য এখন মানুষ ধুঁকছে। একদিন পার হলে আরেকদিন কিভাবে পার হবে মানুষ জানে না। এক সপ্তাহ গেলে আরেক সপ্তাহ কিভাবে যাবে জানে না। শ্রমজীবী সাধারণ নিম্নবিত্ত মানুষ বাজারের এই আগুনে প্রতিদিন তারা কিন্তু পুড়ে মরছে। আপনারা খেয়াল করবেন, এখনো পর্যন্ত আমাদের সমর্থিত সরকার বলে এখনো মানুষ কিন্তু এখনো সরকারকে সহ্য করছে। আমরা যেহেতু সরকারকে সমর্থন দিয়েছি, আমাদের সরকার, এজন্য আমরা এখনো পর্যন্ত বলতে পারেন পেটের মধ্যে পাথর বেঁধে এক বেলা খেয়ে আরেক বেলা না খেয়ে সরকারকে আমরা সমর্থন করে যাচ্ছি। কিন্তু আমি বলতে চাই সরকারকে মেহরবানি করে মানুষের ধৈর্যের পরীক্ষা নেবেন না। আগেকার সরকার যেভাবে ধৈর্যের পরীক্ষা নিতে নিতে যে পুরো মানুষকে তারা আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, আপনারা তো আমাদের সরকার, ছাত্র, তরুণ, রাজনৈতিক দল, জনগণের বিপুল সমর্থনে আপনারা সরকারে এসছেন। কেন বাজার নিয়ন্ত্রণ করা যাবে না? আমরা বলেছিলাম রেশনের ব্যবস্থা করেন, তার কোনো খবর নাই। আমরা বলেছিলাম প্রতি পরিবারকে নগদ কিছু টাকা দেবার ব্যবস্থা করেন, তার কিন্তু কোনো খবর নাই। এবং এখনো পর্যন্ত খেয়াল করবেন, অভ্যুত্থানের পরে একটু আগে আমার সিরাজ ভাই বললেন 100টা শিল্প কলকারখানার মালিক তারা কিন্তু পালিয়ে গেছে, লক্ষ সেখানে বেকার। দরকার হলে এই কলকারখানাগুলোকে রাষ্ট্রের দায়িত্বে এনে কারখানাগুলো যৌথ শ্রমিকদের উদ্যোগে ব্যবস্থাপনায় চালু করেন, শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। 4 মাস পর হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে অনেক কথা বলছেন, কিন্তু 4 মাসে কোনো লুটেরা, কোনো দুর্বৃত্ত এখনো পর্যন্ত তাদেরকে আমরা গ্রেফতার হতে দেখি নাই। ওদের অপ্রদর্শিত আয়, ওরা যে লক্ষ লক্ষ কোটি টাকা 16 বছরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন যারা আমাকে ফতুর করেছে, যারা খালি করে দিয়েছে, কোন একটা দুর্বৃত্ত মাফিয়া সিন্ডিকেটের বিরুদ্ধে সংগঠিত কোন তৎপরতা ওদেরকে আইনের আওতায় এখনো পর্যন্ত আনতে পারেন নাই। কোথায় আপনাদের বাধা? কোন সুতারে টানে এখনো পর্যন্ত এরা ধরাছোঁয়ার বাইরে? এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। এরা শুরুতে শেয়ার মার্কেট খেয়েছে, এখন তারা কোনো বিনিয়োগ কিন্তু আসছে না। আমরা ভেবেছিলাম প্রফেসর ইউনূস সরকার গঠন করবার পরে বিনিয়োগ আসবে, অর্থনীতির সূচকটা উন্নতি হবে, আমাদের মজুদ কিছুটা বাড়ছে রিজার্ভে। কিন্তু সামগ্রিকভাবে IMF বলছে বাংলাদেশের অর্থনৈতিক চেহারা কিন্তু খুবই উদ্বেগের জায়গা। 3-3.5% জাতীয় প্রবৃদ্ধি হবে কিনা এটা নিয়েও তারা সংশয় তারা প্রকাশ করছে। সরকারকে বলতে চাই, এই কাজগুলো যদি করা না যায়, ক্ষুধার্ত মানুষের যদি আপনি খাবার দিতে না পারেন, মানুষের পেটে যদি ভাত জোগানো না যায়, কোন সংস্কার খেয়ে মানুষ কিন্তু হজম করতে পারবে না। কোন সংস্কারে কোনো ট্যাবলেট খেয়ে মানুষের ক্ষুধা নিবারণ হবে না। সংস্কার কারা চাচ্ছে? আমরা রাজনৈতিক দলগুলো সংস্কার চাই, গণতন্ত্র মঞ্চ সংস্কার চাই, আমার শিক্ষিত মধ্যবিত্তরা তারা সংস্কার চান, আমার ছাত্র তরুণরা সংস্কার চান। কিন্তু দেশের 80-85% মানুষ সংস্কারের আগে তারা তাদের খাবার চায়, কর্মসংস্থান চায়, নিরাপত্তা তারা নিশ্চিত তারা দেখতে চায়। সেজন্য বলতে চাই সংস্কার উদ্যোগটা ভালো, আমরা সমর্থন করেছি, বিভিন্ন প্রস্তাবনা দিয়েছি, কিন্তু আপনারা সেখানে আজকে সংস্কারের যে তৎপরতা আপনারা সেখানে অব্যাহত রেখেছেন। সংসার যদি ঠিক মতো না চলে, যদি বাজার করতে না পারে, মানুষের মান সম্মান যদি রক্ষা করতে না পারে, আমরা কিন্তু কোনো সংস্কারকে বাস্তবে কার্যকারী করতে পারবো না। সেজন্য সরকারকে আমরা পরিষ্কার করে বলবো, এই সংস্কারটা আপনারা, আমরা সমর্থন দিয়েছি, এটাকে এগিয়ে নেন।
কার্যকারী করেন। আপনার অগ্রাধিকার কি? অগ্রাধিকার বাজার নিয়ন্ত্রণ করবেন, অগ্রাধিকার যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করবেন, অগ্রাধিকার মানুষের খাবারের ব্যবস্থা করবেন। তারপর আলাপ আলোচনা করে বোঝাপড়া করে আপনারা নির্বাচনের ব্যাপারে যে ধারণাটা দিয়েছেন, আমি বিশ্বাস করতে চাই আগামী অল্প দিনের মধ্যে এই সরকার নির্বাচন কমিশনকে পরিষ্কার তারা একটা বার্তা দেবেন যে তারা আগামী বছরের মধ্যে, যেটা প্রধান উপদেষ্টা বলেছেন, রাজনৈতিক দলগুলো চাইলে 25 সালের মধ্যে সংস্কার করে নির্বাচন করা সম্ভব। আমরা দেখতে চাই আলাপ আলোচনা করে নির্বাচন কমিশনকে বার্তাটা দেবেন যাতে নির্বাচন কমিশন 2025 সালের মধ্যে একটা অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন যাতে নিশ্চিত করতে চায়। কারণ অনির্বাচিত সরকার বরাবরই ঝুঁকিপূর্ণ। যে সরকার কোনো জবাবদিহিতা নাই, নির্দিষ্ট যার কাছে কোনো দায়বদ্ধতার কোনো প্রশ্ন নাই। আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার গঠন হলেও, সুতরাং এই সরকারের যে যাত্রা তারা শুরু করেছেন, কোথায় তারা শেষ করবেন, কোথায় জ্যোতি চিহ্ন টানবেন, কোথায় তারা দৌড়টাকে তারা কমপ্লিট করবেন, সেটা আমরা এখনো জানি না। সেজন্য সরকার বলতে চাই, মেহেরবানি করে নির্বাচন কমিশনকে পরিষ্কার বার্তা দেন। তাহলে নির্বাচন কমিশন আগামী বছরে আলাপ আলোচনা করে, বোঝাপড়া করে, ভোটার তালিকাটা হালনাগাদ করে, যাতে একটা 16 বছর মানুষ যে নির্বাচন অপেক্ষা করছে, সেই নির্বাচনের মধ্য দিয়ে যাতে একটা গণতান্ত্রিক অভিযাত্রার দিকে আমরা যাত্রা করতে পারি। গণতন্ত্র মঞ্চ আমরা কেবলমাত্র নির্বাচন চাইনি, আমরা বলেছি পরিবর্তন চাই, রূপান্তর চাই, আমরা বলেছি সংস্কার চাই। এটা 5ই আগস্টের পরে ঘুম থেকে জেগে উঠে আমরা বলি নাই। বহু বছর আগে থেকে আমাদের দলগুলো বলছে, গণতন্ত্র মঞ্চ 2 বছর ধরে বলছে, বিএনপি সহ যুগপথের শরিকরা আমরা বলে আসছি। এমনকি এই সরকার যদি কোনো কিছু নাও করে, এটা আমাদের পাবলিক কমিটমেন্ট, আমাদের অঙ্গীকার, বাংলাদেশ আগের জমানায় ফিরবে না, পুরনো ফ্যাসিবাদী জমানায় ফিরবে না। ফলে বাংলাদেশকে 21 শতাব্দীর উপযোগী, মানবিক, গণতান্ত্রিক, দায়বদ্ধ রাষ্ট্র সরকার করতে গেলে আমার সংবিধান, সরকার, প্রশাসন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, সমস্ত ক্ষেত্রে আমরা রূপান্তর করতে হবে, সংস্কার করতে হবে। সুতরাং আপনি নির্বাচন, সংস্কার, গণতান্ত্রিক অভিযাত্রা পরস্পরের বিরুদ্ধে কোনো বিষয় নয়। সুতরাং সেই জায়গা থেকে সরকার তারা আপনার আলাপ আলোচনা করবেন। রাজনৈতিক দলগুলোর সাথে আপনারা তো কথাই বলতে চান না। গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার রাজনৈতিক দলগুলো সমস্যা কোথায়? আপনারা কথা বলেন আমাদের সাথে। এত বড় পরিস্থিতি যেখানে দরকার ছিল সরকার রাজনৈতিক দলগুলোকে আস্থায় নেবেন, কথা বলবেন, আলাপ আলোচনা করে, বোঝাপড়ে, মতৈক্য তৈরি করে সেখানে আপনারা সামনের দিকে হাঁটবেন। কিন্তু সরকারকে আমরা এই ব্যাপারে এখনো কার্যকর ভূমিকায় দেখছি না। সেজন্য বলতে চাই, মেহেরবানি করে একলা চলো নীতি পরিহার করেন। অতিরিক্ত আত্মবিশ্বাস অনেককে কিন্তু ভুল পথে নিয়ে গেছে, বিভ্রান্ত, অনেকে হোঁচট খেয়েছে, মাঝখানে থমকে গেছে, অনেকে পড়ে গেছে। আমরা আশা করতে চাই অন্তর্বর্তী সরকার সফল হবেন, কার্যকারী হবেন। আমাদের বিপুল সমর্থনকে সাথে নিয়ে আশা করি কোনো উস্কানিতে আপনারা পা দেবেন না। আপনাদের যে লক্ষ্য, প্রয়োজনে পরিবর্তন, সংস্কার করে নির্বাচনের পথের মধ্য দিয়ে আপনারা আপনাদের যাত্রাটা সম্পন্ন করবেন, এবং তাহলেই মানুষ আপনাদেরকে সাধুবাদ জানাবে, আপনাদেরকে ধন্যবাদ জানাবে। তার আগে আমার খাদ্য নিরাপত্তা, যেগুলো আমরা কথা বললাম, এসব ব্যাপারে আমরা বাস্তবে জরুরি ভিত্তিতে আমরা পদক্ষেপ দেখতে চাই। যদি এ ব্যাপারে কোনো পদক্ষেপ না দেখি, গণতন্ত্র মঞ্চ জনগণকে সাথে নিয়ে জনগণকে রক্ষার জন্য, আমার ক্ষুধার্ত, না খাওয়া, বেকার, অসহায় মানুষকে সাথে নিয়ে দরকার হলে আরেকবার আমাদেরকে রাজপথে নামতে হবে। সরকারকে বলতে চাই, এটা বলে শেষ করব, মেহেরবানি করে আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না। আমরা কখনো চাইনি এসব দাবি নিয়ে 4 মাসের মাথায় গণতন্ত্র মঞ্চকে আবার রাজপথে নামতে হবে, কিন্তু আপনারা বাধ্য করছেন। মেহেরবানি করে বলেছি আমি, আর ধৈর্যের পরীক্ষা নিয়েন না। মানুষের কণ্ঠস্বর শুনুন, মানুষের কথাটা বিবেচনার মধ্যে নেন। আমরা যে আস্থা রেখেছি, আস্থাটাকে মর্যাদা দিন, তাকে সম্মান রাখুন, এবং সেভাবে আলাপ আলোচনা করে আপনারা আপনাদের কাজগুলো ঠিক করেন। আমি এটা বলে, এবং আমি আশা করি যে আপনারা সরকার যে যাচ্ছেন, আমরা একটা ঐতিহাসিক সময় পার করছি। নানা চক্রান্ত আছে, নানা অপতৎপরতা আছে, বহু ধরনের নাশকতার প্রচেষ্টা আছে। সমস্ত কিছু ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে এবার আমরা অভ্যুত্থানকে রক্ষা করব, অভ্যুত্থানের অর্জনকে রক্ষা করব, জনগণকে রক্ষা করব, দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে
আমরা সে পথে আমরা নিয়ে যাব। এ কথা বলে সবাইকে শুভেচ্ছা, সালাম, অভিবাদন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।